জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না শোনো না ও গো মা বোনেরা শোনো না শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী। অনেক বোনেরা আছে যারা পর্দা করে, অনেক বোনেরা আছে যারা নিকাব পরে হিজাব পরে বোরকা পরে তারা কলেজে যায় স্কুলে যায়, আবার অনেক বোনেরা আছে যাদের পর্দা ফর্দা লাগে না। নবীর বেটি ফাতেমার একটা মাত্র বোরখা, একটা সারা জীবন নবীর বেটি ফাতেমা একটা বোরকা পরেছে, তাও ছেঁড়া ফাটা বোরকা, চতুর্দিকে তাবলি মারা, এরকম বোরকা পরে নবীর বেটি ফাতেমা সারা জীবন কাটালো। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে সেই ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে? রাগ করবেন না যেন। নবীর মেয়ে ফাতেমা তিনি ফর্সা নাকি কালো, তিনি লম্বা নাকি বেটে, কেউ দেখতে পায়নি তার স্বামী আর সন্তান ছাড়া। আহা। আর আমার ঘরের ফাতেমার বাপ বলছে, খোকি তোমার বাপ নামাজ পড়ে, তোমার মা নামাজ পড়ে, তোমার বোরকা পরে কলেজে যেতে হবে। আমার ঘরের মেয়েদের বাবারে বাবা, এখানকার মেয়েদের কথা আমি বলি না, আমাদের শহরের এলাকার দিকে একটু মেয়েরা মায়ের কাছে গিয়ে ওর গুজর গুজর করে, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না, তোমার স্বামী বোঝে ওসব কিছু। কেন না কি হয়েছে বলে, তোমার স্বামী বলতে বোরকা পরে কলেজ যেতে, বোরকা পরে কি কলেজ যায়? সব কত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট পরে, কেউ টপ পরে, কেউ ফেলাজু কলজের মাথা হ্যান তানিটা সেটা কি কমলে সব পরে যায়, আর তোমার স্বামী খালি বলে বোরকা পরে যা, বোঝে কি জীবনে কলেজে গেছে? আহা। বাপ বলছে, মা তুমি কলেজে পড়ো আর না পড়ো বোরকা পরে যেতে হবে। বাপের যাবে বোরকা পরেছে বটে, তবে বোরকার হাতা একদম পুরো একটু বড় হয়, আঙুল পর্যন্ত হাতা হয়, আর একদম পায়ের পাতা পর্যন্ত ঝুল, তাই না? তো এই বোরকা মোটামুটি হাতা ফাতা তুলে কুনি পর্যন্ত তুলেছে। আর বান্ধবীরা জিজ্ঞেস করে, হ্যাঁ এই কুনি পর্যন্ত হাতা তুলেছিস কেন রে? বলে, বল আল্লাহ পাক সাদা চামড়া দিয়েছে, কি জন্য বল, যদি লোক না দেখে ভালো লাগে বল? কত ছেলেরা আসবে কলেজে, যদি আমার সাদা চামড়া না দেখে কেউ তাকাবে আমার দিকে? রাগ করবেন না, বাস্তব কথা বলছি, আমি তো কলেজে পড়েছি, আমিও জানি বিষয়টা, তাই না? তো আম্মাজান ফাতেমা তিনি কেমন নারী ছিল, যে নারী আজকের একটা বোরকা পরে সারা জীবন কাটালো। তথাপিও আম্মাজান ফাতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি, তাই তিনি জান্নাতের রানী। তাই কবি লিখছে, জান্নাতের রানী হলো কেমন করে তালিতে বাবর কাছে পরে তো গায়ে, জান্নাতের রানী হলো কেমন করে তালিতে বাবর কাছে পরে তো গায়ে, দেখে কেমন ছিল ফারসানা কালো ছিল, দেখে কেমন ছিল ফারসানা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা ও গো মা জননী। প্রথম নাম্বার গেল বোরখা, এইবার দ্বিতীয় নাম্বার আছে স্বামীর খিদমত। মাশাআল্লাহ, এখানে ভাই তোমার বউ আছে? ভাই আছে, বলো সত্যি কথা বলো, আছে? সেবা টেবা করে? তুমি মলি সাহেব মানুষ, তোমার তো করবেই, না করলে আর হাতি শুনবে তো বলেই দেখো জাহান্নামী হয়ে যাবে।
মৌলী সাহেব লোক, এখন আম লোক তো বলতে পারবে না, এই দেখো তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। তখন বউ উল্টো বলে, এই দেখো তুমি কোন মাদ্রাসায় পড়লে গো? বলে মাদ্রাসায় পড়িনি, লোকের মুখে শুনেছি। বলে আগে পড়বে তারপর বলবে, উল্টো পাল্টা কথা বলো কেন? আরে লোক তো মৌলী সাহেব লোক গেছে। বলে এই দেখো যদি স্বামীর খিদমত না করতে পারে জাহান্নামী হয়ে যাবে। তখন বউ বলবে না আমার স্বামী মৌলী সাহেব লোক, এখন ঠিক কথাই বলেছে, তাই না? তো মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করতো, আর আমার ঘরের এই মায়েরা কেমন স্বামীর খিদমত করে, দুটোর মধ্যে পার্থক্য দেখেন। কবি লিখছে, গরিবে দুঃখে ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখে ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবু মা ফাতেমা করতো না বঞ্চনা, তবু মা ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্দা পোষিত হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্দা পোষিত হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্দা পোষিত হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, মর্দা পোষিত হও গো মা জননী। একটা বোরকা ছিল। হযরতে আলী ছিল এত গরিব মানুষ, মা ফাতেমাকে একটা বোরকা কিনে দেবার ক্ষমতা নেই, একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দিতে পারতো না। দিনের পর দিন অনাহারে মা ফাতেমা পেটে পাথর বেঁধে, হযরতে আলীর কাজকর্ম নেই, কোথা থেকে খাওয়া দেবে? কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? কখনো নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে এই কথা বলেনি। পেটে খাবার নেই, পরনে একটা কাপড়, তারপরও স্বামীর কাছে মাথা হ্যাট করে কথা বলেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী। আমার ঘরের মায়েরা, এখন অনেক ভাইরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, সকাল 8টার সময় বেরিয়ে যায়, দুটো পান্তা খেয়ে সকাল 8টার সময় বেরিয়ে গেল। কাল রবিবার, অনেক ভাইরা আছে যারা একটু বেশি বেশি টাকা পায়, খুব বেশি হলে 500 টাকা। রাজমিস্ত্রি কাজ করে, একদিন আর কত পাবে? 500 টাকা হাতে ধরিয়ে দিল। তা এখন রাজমিস্ত্রি হচ্ছে কাল একটু বউটালে শ্বশুর বাড়ি যাবো। তা যে রাজমিস্ত্রি কাজ করে তার মনেও তো স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, তা শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ত করেছে। এখন ওই 500 টাকাতে একটা শাড়ি কিনে যায়। 500 টাকার কি শাড়ি হবে? সুতির শাড়ি যে মায়েরা পরে না, মোটামুটি কি মিনু শাড়ি না কি বলে ওরে, সুতির শাড়ি। এখন এই 500 টাকাতে কিনেছে। এখন সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি এসে সাইকেলটা একদম উঠানে রেখে রাখছে। এই ফাতেমা, এই ফাতেমা। আমাদের ঘরের ফাতেমার টেম্পার কি, স্বামীর সঙ্গে কেন ব্যবহার করতে তো জানেন না। ওই রকম দেখতেছ কেন, বুদ্ধি ধরেছ তোমার? ওই রকম দেখতেছ কেন? বলে তোর জন্য একটা শাড়ি কিনে লেছি। তখন বিবি একটু খুশি হয়, যেহেতু স্ত্রীদের যখন স্বামীরা গিফট করে স্ত্রীরা একটু খুশি হয়। তা বলে যাক আমার গিফটের স্বামী আজ আমার জন্য শাড়ি এনেছে, তা দাও। শাড়িটা নিল, নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিকে আগে। বলে এটা শাড়ি। বলে কেন, কি হয়েছে? বলে মানসি পরে। বলে কি হয়েছে তো বল। বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেলো আমি জানি না, তোমার মতন ওলা উঠে কেউ বে করে? তোমার মতন মানুষ কেউ বে করে? আরে কি হয়েছে তো বল, কি হয়েছে বল। বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, একটু ওইরকম স্বামী হতে পারো না? তোমার ছোট ভাই বউ, ছোট ভাই ছোট ভাই বউরে কত দামি দামি শাড়ি দেয়, তোমার চোখে না বা হয়েছে, টের পাও না? হ্যাঁ, আর তুমি কালকে বাপের বাড়ি যাবো, তুমি শাড়ি এনেছো, তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো? বলে 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকার কিনে সব জন্য শাড়ি এনেছি। তখন বউ রেগে মেগে বলে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আজকের তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, খবরদার ঘরে উঠবে না, দূর হয়ে যাও। বলে কি হয়েছে তো বল। বলে দূর হয়ে যাও, তোমার দুই চোখে আমি দেখতে পারিনি আর একদম, তোমার আমার সহ্য হয় না, আজ থেকে আমার মারে বলবো তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা হা, রাগ করবেন না মায়েরা, আল্লাহ রসুল বলছে ফাতেমা তোমার আব্বা বলি, তোমার আব্বা, আমি নবী বলে যাই, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম
আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুটোই তোমার গোল্লায় যাবে। মনে রাখো, তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়, সেই স্বামীকে আগলে ধরে রাখো, স্বামীর জান্নাতের ওসিলা করে আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করে দেবে। তাই তো তিনি জান্নাতের রানী। তাই কবি বলছেন, গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারে তো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারে তো না কিনে দিতে নতুন শাড়ি। তবু মা ফাতেমা করতো না বঞ্চনা, তবু মা ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। আর একটা কথা লাস্ট, তারা কেমন আল্লাহর ইবাদত করতো শোনেন, একটু বলে শেষ করে দিই। ইমামে হাসান ইমামে হোসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এমন অবস্থায় নবী পাক ফাতেমার বাড়ি এলো। ফাতেমা, আব্বা এসেছি, দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হোসাইন, অজর নয়নে কাঁদছে। আমার নবী পাক বলে, এই আমার কলিজার টুকরা, তোরা কাঁদিস কেন বাবা? বলে, না না, তোমার কাছে বিচার দেবো। কার বিচার দিবি? বলে, তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। বলে, কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে রে? বলে, তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলতে পারে না, কি হয়েছে বল? বলে, তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা দুদিন খাওয়া দাও না মা, আজকে 3টে দিন কিছু খাওয়া হয় না মা, দুটো খাবার দাও, নইলে তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। তোমার মেয়ে ফাতেমা 3 দিন একইভাবে চুলো তো জ্বালায় বটে, হাঁড়িও বসায় বটে, তবে তাতে পানি দিয়ে পাথর গরম করে আর আমাদেরকে বোঝায়, দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। এরকম আমাদের বুঝিয়ে বুঝিয়ে পাথর গরম করে 3 দিন কাটিয়ে দিল। না না, একটা দানাও পেটে দেয় না। আজকে যদি তোমার হাসান হোসেনকে খেতে না দাও, না না, হাসান হোসেনের মরা মুখ দেখবে, হাসান হোসেনকে আর জিন্দা দেখতে পাবে না। এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবীর চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। আস্তে আস্তে যে পিরান পড়েছিল, এই পিরান আস্তে আস্তে তুলছে, পিরান তুলে যে পেট পর্যন্ত তুলেছে। আমার নবী পাক বলছে, এই কলিজার টুকরা, তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, না না, তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলে, ও হাসান, ও হুসাইন, তোরা তো 3 দিন খাস না বাবা, আমি তোর নানা, আজকের 5টা দিন হয়ে গেল বাবা, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি। তারপরেও পেটে পাথর মাথায় বেঁধে রাখা সত্ত্বেও কখনো আল্লাহ বলা হয়নি, নামাজ কাজা করেনি, কোরআন পড়তে ভুলেনি। মা ফাতেমার পেটে ভাত নেই, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, কখনো আল্লাহ বলা হয়নি। পেটে ভাত না থাকা সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ এ দুনিয়ায় লাগবে না, পরের দুনিয়ায় দিও। তাই তারা জান্নাতের আজকের টিকিট দুনিয়ার বুকে পেয়েছে। শেষ কথা কবি লিখছে, সংসার ছিল তার এত অভাব, অনাগারে কেটে যেত কত দিন রাত। সংসার ছিল তার এত অভাব, অনাগারে কেটে যেত কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তে নামাজ কো বোঝাই নিয়ে। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা কবর কবর কঠিন কবর,
সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপের পিছে খাবে কুরে সাপের পিছে খাবে কুরে সাধে রয়ে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপের পিছে খাবে কুরে সাপের পিছে খাবে কুরে সাধে রয়ে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না আজকে রাত্রেবেলা কমিটি ভাই আমাকে ফোন করবে ইমরান ভাই একজন বসে বসে গজল শুনতেল মারা গেল এখন ভোরে বেলা ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব মসজিদের মেম্বারে যাবে গিয়ে মাইক অন করে হাঁকবে আমাদের এই গ্রামের নাম কি দত্তপাড়া আমাদের দত্তপাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ এলান হয়ে গেল চতুর্দিকে মানুষ দৌড়দৌড়ি করতে লাগবে কে মারা গেল দেখ কত মানুষ বলবে ইস এই মানুষটা না কাল আমার পাশে বসে বসে গল্প করছিল আর গজল শুনছিল কত মানুষ বলবে এরকম মৃত্যুর কোনো গ্যারান্টি আছে আপনার জানাজা করা হবে সুন্দর করে কাফন পরানো হলো খাটিয়া রাখা হলো জানাজায় হাজার হাজার মানুষ জানাজা হয়ে গেল আপনার খাটিয়া ধরে নিয়ে কবরস্থানে চলে যাওয়া হলো মেয়েরা তো কবরস্থানে যায় না একটাবার বলি একটু শোনেন আপনারা তো যেতে পারেন না যারা যায় কবরস্থানে ছেলেরা যারা যায় প্রথমে কবরে শোয়ানো হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইবারে বাঁশগুলো চাপা দেওয়া হলো চাটাই দেওয়া হলো চাটাই বা কলার পাতা দেওয়ার পর ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্দা যদি ওই ছিদ্র দিয়ে একটাবার কবরের তলায় উকি মেরে দেখে রুহু পর্যন্ত কেঁপে উঠবে এত ভয়াবহ সেই কবর এবার মাটিগুলো চাপা দেওয়া হলো যেই সবাই বাড়ি চলে গেল 40 কদম চলে গেল ফারিস্তারা নেমে এলো নেমে এসে কি করবে কবি ছন্দের মাধ্যমে লিখছে মসজিদে এলান হবে জোহরেতে জানাজা জোহরেতে জানাজা সারা জীবন আয়েশ আরামে করে ছোড়া মাঝ গাজা করে ছোড়া মাঝ গাজা কি যে উপায় হবে তোমার কি যে উপায় হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না সাপের পিছে খাবে কুরে সাপের পিছে খাবে কুরে সাধে রয়ে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে যারা পিকনিকে যায় এই গ্রামে কেউ যায় না এই গ্রামে সব ভালো বসিরহাট এলাকার মানুষ খুব ভালো হয় আমার ভাইরা তো টোটাল গান টান শোনে না তবে আমাদের নিউ টাউনের দিকে যারা যায় এরকম বড় গাড়ি ভাড়া করবে 31 হ্যাঁ 31শে ডিসেম্বর জানুয়ারির আগের দিন কেউ পয়লা জানুয়ারি কেউ 31 এখন বড় গাড়ি ভাড়া করে তাতে বড় বড় ডিজে তুলবে ডিজে এই মাইকেল বলছিলাম সেদিন ও বলে ভাই প্রত্যেকবার আমার কাছে 2-4টা করে যায় মোটামুটি নাকি ভাই ভাড়া তো যাবেই বড় বড় ডিজে বক্স তুলে গুপ গুপ করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা এলাকা ঘুরে 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 পিকনিক করো মাথায় রাখো ভাই ছোট ভাই হিসাবে বলছি আল্লাহ পাক না করুক ওই বক্সের পেছনে ডালা বডি গাড়ির ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ডান্স করছো তালে তালে তুমি ডান্স করছো একটাবার ভাবো গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো তুমি পেছন থেকে ছিটকে পড়লে তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল তোমার ঠিকানা আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত হা 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 মন করনে কি ফারিস্তারা নেমে ওঠো অনেক ডিজে বাজিয়েছো বাপ এবার ওঠো কোচি বলো তো তোমার রবকে
তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারো থরি না ঈমান আমল আছে, আমি তো বেঈমান হয়ে মরলাম, তাই না? তখন বলবো হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না। তোমরা সামনে আসবে না, সরে যাও, দূরে সরে যাও। তোমাদের ভয়াবহ চেহারা, তোমাদের এই চেহারা দেখে বুক কেঁপে যায়। খবরদার আমার সামনে আসবে না, সরে যাও, সরে যাও, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হে মনকার নাকি সামনে আসবে না। মনকার নাকি ফারিস্তারা বলবে আল্লাহ রেজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল। আল্লাহ পাক বলে এই মনকার নাকি তোরা চলে আয়, তোদের কাজ শেষ। মনকার নাকি কবর থেকে উঠে যাবে, আল্লাহ পাক ডাক দেবে কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি। ও যেরাম ডিজে বাজিয়ে বাজিয়ে সারা এলাকা কাঁপাচ্ছিল, তোর আগে ওরে ডিজে বানিয়ে ওর একটু লেতো, ওরে ডিজে বানিয়ে ওরকে ডিজে বাজা, আমি আল্লাহ কবরের মাটি কাঁপ, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। হা হা, রাগ করবেন না কেউ। কবরে নাকি সাপ আসবে, সাপ, হেলে সাপ, ডাঁড়া সাপ, এরকম সাপ। হেলে সাপ তো আমাদের বাড়ির বাচ্চারা নিয়ে খেলা করে। কবরে সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। আমার কথা নয়, হাদিসের কথা। এত ভয়াবহ সাপ, একটা নয় দুটো নয়, একটা কবরে 99টা করে এই সাপ থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, কাল থেকে নামাজ কাজা করো, গান বাজনা শোনো, দেখো গনি তোমার অবস্থা যখন মৃত্যু এসে যাবে তখন তোমার এই অবস্থা হবে। হে ভাইরা, তওবা করে নাও, কাল থেকে নামাজ শুরু করে দাও। আল্লাহ পাক পূর্বের জীবনের তোমার পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আল্লাহ পাক চাইলে মাফ করে দেবে। শেষ কথা কবি লিখছে, মন করে নাকি ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। সাপার বিছে খাবে কোনে, সাপার বিছে খাবে কোনে, সাপের দেখো খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কে গো রবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারিত ছাড়া এ দুনিয়া, সারিত ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারিত ছাড়া এ দুনিয়া, সারিত ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, তোর বাপ মাকে মহব্বত করা, ভালোবাসা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন। আর বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বার করে দেয়। এখন এই দুটোর মাঝখানে কি জন্য বুড়িমাটা লিখেছি শোনেন, কি জন্য বুড়িমাটা লিখেছি? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে, বড় করেছে, এখান থেকে বাড়ি যাব, একই ছাদের তলায় ঘুমাবে আমার স্ত্রী আমার মা। এখন গিয়ে যদি দরজা নক করি,
প্রথমে কে উঠতে পারে? বউ উঠবে না মা উঠবে? সবাই বলবেন মা। কেন? বউও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে ছেলেটা গেল অত দূর, ছেলেটা কখন বাড়ি আসবে তার ঠিক নেই, এত রাত হচ্ছে কেন, রাস্তায় কোনো বিপদ হলো কিনা, কিছু খাওয়া টাওয়া হলো কিনা, মা এই স্বপ্ন দেখে। আর বউ স্বপ্ন দেখে সামনে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আহা বেড়াতে যেতে হবে একটু, বুঝলেন? তো স্বামীরই বলে গেছে এই দেখো আজকে শনিবার, আর শনিবার আজকে পেমেন্ট পাওয়ার কথা, খবরদার যদি পেমেন্ট পাও হাতছাড়া করবে না, টুক করলে আসবে, কাল একটু শপিংয়ে যাবো, কাল রবিবার আছে, সানডে আছে, কাল একটু শপিংয়ে যাবো। এখন বউর ওই চিন্তা যে পেমেন্ট পেলো কিনা। বাড়িতে এলো ছেলে, দরজা নক করলো, মা উঠলো, উঠে জিজ্ঞাসা করছে বাবা লেট হলো কেন? মা রাস্তায় জ্যাম ছিল। বাবা খাওয়া হয়েছে? না মা খাবো। যা বাবা হাত মুখ দিয়ে খেয়ে শুয়ে পড়ো। আর যদি বেতালে বউ ওঠে, ওরে আল্লাহ লেট হলো কেন, খেয়েছো কিনা ওসব দরকার নেই, দেখো মাল পেয়েছো, মাল পেয়েছো? বলে দেশে। বলে তা সেই মোটামুটি কাল কথা হয়েছিল মনে আছে, কাল রবিবার, কাল একটু শপিংয়ে যাবো বলেছিল। বলে আরে ঘরে চ। বলে ঘরে যাওয়ার দরকার নেই, মালটাকে দাও, ঘরে যাওয়ার দরকার নেই। হতভাগা, হতভাগা স্ত্রী, তোমার স্বামীটা রাত্রে খাওয়া হলো কিনা, তোমার স্বামীটা রাস্তায় আসতে গিয়ে বিপদ হলো কিনা, এ চিন্তা তোমার নেই। তুমি কাল শপিং এ যাবে, পেমেন্টের চিন্তা তোমার হয়ে গেছে। সেই জন্য বলে বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র তোমার মা। পৃথিবীর বুকে মা ছাড়া এইরকম ভালোবাসা আর কেউ বাঁচতে পারবে না। তোমার স্ত্রীও যতই তোমাকে ভালোবাসুক না কেন, তোমার মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না। তাই তো আল্লাহ পাক মায়ের পায়ের তলায় জান্নাত রেখেছে। তাই কবি লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যায় মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যায় মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না। সারিত ছাড়া দুনিয়া, সারিত ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না। এইবারে দেখেন, এইবার এখান থেকে হচ্ছে বুড়িমা শুরু, এখান থেকে বুড়িমাটা শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? এই শীতের রাত্রের বেলা কোনো মা যদি সন্তান জন্ম দেয়, এই শীতের রাত্রের বেলা সেই মা রাতের বেলা তার কোলের উপর পায়খানা করলো, পেশাব করলো, সেই গর্ভধারিণী মা সেই সন্তানকে বকাঝকা করে কিন্তু আলাদা করে শুতে দেয় না, যা দূর হয়ে যা, ঠান্ডার সময় আমার কোলে তুই পায়খানা করলি, পেশাব করলি, কে কাচবে এখন, কে ধোবে? এই কথা কিন্তু মা বলে না। মা সুন্দর করে পরিষ্কার করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে ওই মা শীতের রাতের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য। সেই বাপ মা বুড়ি হয়ে গেল, ওই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, এক পা নড়তে পারে না। ওই বাপ মা যদি বিছানার উপরে কিংবা ঘরে বারান্দায় একটু পায়খানা করে, পেশাব করে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, হে হতভাগা মুসলমান, তুমি তোমার বাপ মাকে চিনতে পারলে না। তুমি তোমার বাপ মায়ের কোলে পায়খানা করলে, মা ভাত খাচ্ছে, পায়খানা করে দিলে, ভাতে পায়খানা পড়লো, মা আর ভাত খেলো না, ওইভাবেই মা শুকিয়ে রইলো, না খেয়ে তোমাকে খাইয়েছে, মা নিচেই শুয়ে ঠান্ডার সময় তোমাকে খাটের উপর শুইয়েছে। এটাই তো বাপ মা। আর সেই বাপ মা যখন একটুখানি পায়খানা করে ফেলে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। ও বাপ মানে ঘরে রাখা যাবে না, নোংরা করে। তাই কি করে, একটা তেরপোল টাঙিয়ে উঠানের দিকে একটা খড়ের বিচুলি দিয়ে চাল করে, ওর মধ্যে একটা তক্তপোষ দিয়ে, ওখানে বুড়ো বুড়ি পচে মরুক, বাঁচছে কি মরছে ও দেখার দরকার নেই। এখন কি করে শপিং এ যাবো, এই চিন্তা। আহা, আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মায়ের পায়ের তলায় তোর জান্নাত। যদি বাপ মার জান্নাত না নিতে পারিস, আমি আল্লাহ আমার জান্নাতের আশা কখনোই করিস না। তাই তো আল্লাহ পাক আম্মা জানের পায়ের তলায় জান্নাত রেখেছে। কবি লিখছেন, হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোন রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকি মা পাগারাতে। হাজার দুঃখ
যাতো রাতে হয় না ক্লান্ত কোনো রাতে একটি রাতে ঘুম আসে না বসে থাকি মা বাগানে আল্লাহর মহা উপহার আল্লাহর মহা উপহার হয় না কোনো যাতো সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না শর্ত ছাড়া এই দুনিয়া শর্ত ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান